খবর দিন পরে শুরুতে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, কোন্নগরে খুন তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী। বাড়ি ফেরার পথেই ধারালো অস্ত্রের কোপ মারা হয় তার উপর। কোন্নগরের কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে এই হামলা। কোন্নগরে খুন তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী, বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের কোপ। কোন্নগরের কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে এই হামলা। কে বা কারা হামলা চালালো এই তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীর ওপর? বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে তার উপর, এমনটাই জানা যাচ্ছে। কোন্নগরের কানাইপুরে অটো স্ট্যান্ডের কাছে এই হামলা চালানো হয়। কোন্নগরে খুন তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী, বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের কোপ। কোন্নগরের কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে হামলা চালানো হয় তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীর ওপর। বাড়ি ফেরার পথেই ধারালো অস্ত্রের কোপ। কোন্নগরে খুন তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী, বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের কোপ। কোন্নগরের কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে হামলা। কে বা কারা এই তৃণমূল নেতার ওপর হামলা চালালো কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা কর্মকার। রানা, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সূত্রে সেভাবে কেন তাকে খুনের জন্য হামলা চালানো হয়েছিল সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো সঠিক কোনো তথ্য এখন উঠে আসেনি। পুলিশ সিসিটিভি যে ফুটেজ, যে এলাকায় যে কানাইপুর যে অটো স্ট্যান্ডের কাছে ঘটনা, সেই অটো স্ট্যান্ডের কাছে আশেপাশে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ দেখছে। যেহেতু দুষ্কৃতীরা দুজনে তারা এসেছিল, তারা অতর্কিতে হামলা চালিয়েছে, ফলে তারা কিভাবে তারা হামলা চালিয়ে কোন রাস্তা দিয়ে তারা গেছে সেইটা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে তৃণমূলের সাংসদ শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এই যে খুনের ঘটনায় যে মৃত্যু হয়েছে যে পিন্টু চক্রবর্তী, বিজেপি দুষ্কৃতীরা এই খুনের ঘটনায় জড়িত রয়েছে। বেশ, ধন্যবাদ। অফিস থেকে উনার বেরোবে, তখন উনি গাড়িটা যখন ঘুরাচ্ছে তখন পিছন দিয়ে অ্যাটাক করেছে। আমার যেমন হচ্ছে এটা কোনো রাজনৈতিক চক্রান্ত, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য। এবার আমরা চাবো আগামী দিনে পুলিশ যারা দোষী তাদের বের করে কঠোর শাস্তি দিক। পুলিশ তদন্ত করবো। পুলিশ কেন দেখছে না? সামনে মদের ঠেক, সামনে মদের দোকান যেভাবে করেছে, আমরা চাই কঠোর শাস্তি হোক। সে লাভ হলো পুলিশ দেখবে। আমাদের সন্দেহ এলাকার সন্ত্রাস সৃষ্টি করার জন্য তৈরি করেছে, বাতাবরণ তৈরি করার জন্য তৈরি করেছে এরা বিরোধী লোকরা। কানাইপুরকে 2 নম্বরদের কানাইপুর করে রেখেছিল, মুস্তান রাহাজানিদের করেছিল, তাদেরই কাজ এটা। ওনার অফিস থেকে বেরিয়েছে তখন এই কাজ হয়েছে। দলীয় মিটিংয়ে যাচ্ছে, সিসিটিভিতে দেখুক, পুলিশ দেখে ধরুক। আর রাজ্যে পরপর তৃণমূল নেতা কর্মী খুনে রাজনীতির তরজা তুঙ্গে। বিজেপি আশ্রিত সমস্ত গুন্ডারা এই সমস্ত করে বেড়াচ্ছে, খুন করেছে। এরা তো সবসময় প্রভোগ করে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সবসময় তো বলে মারবো, ধরবো, দেখিয়ে দেবো। এই সমস্ত বিজেপির আশ্রিত সমস্ত গুন্ডারা এই সমস্ত করে বেড়াচ্ছে। কানাইপুরে তো অনেক কিছু বিজেপি গুন্ডা রয়েছে, এটা তো ঘটনা। যেটা ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক। প্রশাসনকে বলবো দ্রুততার সাথে যেন যারা দুষ্কৃতি করেছে ওনাকে অ্যারেস্ট করুক। যিনি রেখেছেন ভিত্তিহীন বক্তব্য রেখেছেন, এটা পলিটিক্যাল কোনো ঘটনাই না। প্রশাসন এটা ঠিক বার করে দেবে। ভারতীয় জনতা পার্টির সাথে দূরের কোনো সম্পর্ক নেই। চালু হওয়ার 15 বছরেই একাধিক পিলারে চওড়া ফাটল। বন্ধ নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন। গোটা স্টেশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বছরখানেক ধরেই চলবে এই কাজ, আর এতে চরম ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণের প্রান্তিক স্টেশন। এখান থেকে 2টি রুটে মেট্রো যাতায়াত করে। একটি রুটে দক্ষিণেশ্বর, আরেকটি রুটে বিমানবন্দর। এই বিমানবন্দর রুটটি এখনো পর্যন্ত চালু হয়নি, আপাতত রুবি পর্যন্ত যাতায়াত। এরকম গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশনের পিলারে ফাটল, সেটাও চালু হওয়ার 15 বছরে। সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের 11, 16, 17 এবং 20 নম্বর পিলারে চওড়া ফাটল ধরা পড়ে। এছাড়া প্ল্যাটফর্মের শেডে ফুটো এবং মেঝেতে গর্ত। বিপদ এড়াতে গোটা স্টেশনটায় ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলে সোমবার সন্ধ্যে থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ। এর জেরে নিত্যযাত্রীদের হয়রানির এক শেষ। বলছে এখন বন্ধ আছে, এটা চলবেই না। কালকে এসেছি, কালকে সেম জিনিসই হয়েছে না। এটা সেই বিষয়ে কিছু বলিনি। যাত্রীদের তো এমনি তো সমস্যা হচ্ছে, আরও ডবল এটা বন্ধ বলে আরও সমস্যা হয়ে গেছে।
মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত, কবি সুভাষ মেট্রো স্টেশনটি নতুন করে তৈরি হবে। এর জন্য টেন্ডার ডাকা হয়েছে। নতুন স্টেশন তৈরি করার জন্য খরচ ধরা হয়েছে 10 কোটি টাকা। নিউ গড়িয়ার কবি সুভাষের আগের স্টেশন শহীদ ক্ষুদিরাম। ঢালাই ব্রিজের কাছে এই স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে রেললাইনের ক্রসিং, সেখান থেকে ট্রেন ঘোরানো হচ্ছে। নতুন স্টেশনের কাজ শেষ হতে হতে প্রায় 1 বছর। ততদিন পর্যন্ত এভাবে মেট্রো চলবে। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির এক শেষ। এবার সেপ্টেম্বরে পুজো, তখন দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা। ইউজুয়ালি কোন মেট্রো স্টেশন ব্যবহার করেন? কবি সুভাষ। এখন ক্ষুদিরামে নামলেন, তাহলে কতটা সমস্যায় পড়তে হচ্ছে? অনেক সমস্যা, কারণ আমার ওখান থেকে সুবিধা হয় গড়িয়া স্টেশন দিয়ে, বাট এখান থেকে আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। মানে আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছি, আমার খুব প্রবলেম হচ্ছে। মানে আমার ওখান থেকে কাছে হয়, এক্সট্রা খরচা হচ্ছে। এখানে অটো ভাড়া 10-12 টাকা বা 15 টাকা ভাড়া, সেটা 50 টাকা দিয়ে আসতে হচ্ছে। প্রচুর সমস্যা। মানে একটা ডেস্টিনেশন, ওখান থেকে আবার টোটো করে যেতে হবে, এখানে নেমে এখান থেকে গাড়ির সমস্যা, এখান থেকে গিয়ে আবার ওখানে আবার একটা গাড়ি ধরো। এখানে অন্তিম স্টেশন বলে দিল, যেখান থেকে শুরু করেছে ওখানে ইনফরমেশন দেওয়া উচিত। কোনো অ্যানাউন্স নেই, কিছু নেই। যাদের মেট্রোতে যাতায়াত বেশি, তাদের তো প্রচুর সমস্যা। 2010 সালের 7ই অক্টোবর কবি সুভাষ মেট্রো স্টেশনের পথ চলা শুরু। মাত্র 15 বছরে সেই স্টেশন ভেঙে ফেলতে হচ্ছে, কারণ একাধিক পিলারে ফাটল। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, কিছুদিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কার করা হবে। কোনো কনক্রিটের স্ট্রাকচার, সেটা আরসিসি হোক, সেটা প্রিকাস্ট কনক্রিট হোক, সার্ভিস লাইফ 100 বছরের কাছাকাছি। যার 100 বছর যাওয়ার কথা, তার যদি 15 বছরে ক্র্যাক হয়, বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল, অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল। আর একটা সম্ভাবনা থাকে যে যদি অগভীর ভিতের উপরে পিলার সেগুলো তৈরি হয়, তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে। এই ধরনের ক্র্যাক কখনো একদিনে ঘটে না। আমার নিজের মনে হয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শিডিউল অফ মেইনটেনেন্স ফলোড হয় মেট্রো রেলের, সেটা অপর্যাপ্ত। নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের মোহনপুরে সরকারি জমি চাষ করতে দেওয়া হয় স্থানীয়দের, সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ নিউজ 18 বাংলা এই খবর দেখায়। আর সেই খবরের জেরে জমি ফিরে পাচ্ছেন কৃষকরা। এদিকে কোচবিহারের মাথাভাঙায় কৃষকা বাজারে সরকারি জমি দখলের অভিযোগ। সরকারি জমিতে তৈরি হয়েছে একের পর এক দোকান। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লক, এখানকার পচাগড় পঞ্চায়েত এলাকায় রয়েছে কৃষক বাজার। সেই কৃষক বাজারের জমি দখল করে একের পর এক দোকান তৈরির অভিযোগ। দিনের পর দিন এই যে মান্ডিতে জায়গা বিক্রি করে না, কিভাবে কি করে, দোকান একের পর এক করতেছে। যারা প্রাপ্য দোকানদার তারা কিন্তু বঞ্চিত। কৃষক বাজারের একদিকে সরকারি স্টল, আরেকদিকে ফাঁকা জমি। এই জমিতে বসে কৃষকরা সবজি বিক্রি করতেন। অভিযোগ, সেই জমি দখল করে দোকান তৈরি করা হচ্ছে। এইসব দোকান বিক্রি করা হচ্ছে সবজি বিক্রেতাদের। এখানে যদি আমরা মানে সবাই দোকান করি, বাইরে থেকে লোকজন আসে, মাল জাল নিয়ে যায়। আমাদের যদি ঘরটার না থাকে, তাহলে আমরা মালটা কিভাবে রাখি? আমি ওই বাবুর কাছে ঘরটা ব্যবহার কর, এই জন্য আমিও নিচ্ছি। 50 পয়সা নিচ্ছি, বেশি আহামরি পয়সা নেয়নি আমার কাছ থেকে। কত টাকা নিয়েছে? 12,000 টাকা। এই বিষয়ে আমার কিছু জানা নেই। যদি কেউ সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণের কাজ শুরু করে, এটা একদমই অবৈধ। আমাদের যারা উদ্যোগ কর্তৃপক্ষ আছে, বিষয়টা তাদেরকে জানাবো, তারা যাতে বিষয়টাকে একটু দেখেন। ঝাড়গ্রামে সরকারি জমি, সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। গত রবিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবরের জেরে পদক্ষেপ। জমির দলিল খতিয়ে দেখে রেকর্ড তৈরির কাজ শুরু করেছে ব্লক প্রশাসন। মোট 11টা দলিল আমরা ভেরিফাই করেছি আর কি। 11টা দলিলের মধ্যে অলরেডি 3টে দলিলের রেকর্ড হয়ে গেছে, তাদের খতিয়ানও পড়ে গেছে। খতিয়ানগুলো তাদের ওয়ারিসের নামে ভাঙবে আর কি জমিগুলো। তো প্রপার ওয়ারিস সার্টিফিকেটগুলো পেলে আমরা ধাপে ধাপে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ওদের নামে রেকর্ডগুলো করে দিতে পারবো। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ঝাড়গ্রাম শহরের কাছে মোহনপুর মৌজা। বছর 20 আগে যোগেন মাহাতো নামে স্থানীয় একজনের থেকে 30 একর জমি কেনে সরকার। তারপরে সেই জমি লোধা শবদদের দেওয়া হয় চাষের জন্য। এই সরকারি জমি একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। সেই জমির উপরে বাড়িও তৈরি করা হচ্ছিল। নিউজ 18 বাংলার খবরের জেরে এই চাষের জমি ফিরে পেতে চলেছেন লোধা শবররা।
ওয়ারিশ সার্টিফিকেটের জন্য কিছু বাকি ছিল, ওগুলো ওয়ারিশ সার্টিফিকেটগুলো জমা দেওয়া হয়েছে, ওগুলো আশা করি হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা মোটামুটি চাষিরা খুবই খুশি, ধন্যবাদ জানাচ্ছি এবং সরকার কর্তৃপক্ষের কাছে আমাদের চাষিদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যেন ওনাদের সহযোগিতায় ওনারা যেন আমাদের সহযোগিতা করতে পারে। কোচবিহার থেকে রাজেশ দাস এবং ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।